আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে 2 দিন ধরে বাংলাদেশে বৃষ্টির তীব্রতা কিন্তু কিছুটা কমে গেলেও আবারও 13 এবং 14 আগস্ট এই 2 দিনে কিন্তু বাংলাদেশে বৃষ্টির তীব্রতা আরও অনেকটাই বৃদ্ধি পাবে। তো এই 2 দিনে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। অর্থাৎ এই 2 দিনে কি পরিমাণে থাকবে বৃষ্টি তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ। মূলত আমরা যদি এদিকে বুধবার সকাল 6টার সময় লক্ষ্য করি তাহলে দেখব বুধবার সকাল 6টার সময় কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটা বৃদ্ধি পেতে পারে। এদিকে যদি লক্ষ্য করি দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, ফরিদপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নদীকে মৌলভীবাজার, হবিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া। তো এর পরবর্তীতে যদি আমরা বুধবার আরও কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বুধবার সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ। আবার এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলারও কিছু কিছু অংশে কিন্তু বুধবার সকাল 10টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বুধবার দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু আস্তে আস্তে নতুন নতুন জেলায় আবারও আসতে চলেছে। এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার। আবার এদিকে যদি লক্ষ্য করি চাঁদপুর, লক্ষ্মীপুর, মাদারীপুর ও এদিকে শরীয়তপুরের কিছু কিছু অংশে কিন্তু এদিকে দুপুর 12টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে 13ই আগস্ট রোজ বুধবার। তার পরবর্তীতে যদি বুধবার দুপুর 3টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর 3টার সময় কিন্তু নতুন করে বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এছাড়া মধ্য বাংলাদেশ যেমন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনারও কিছু কিছু অংশে কিন্তু আবার এদিকে যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা। আবার উত্তরে যদি লক্ষ্য করি ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে বুধবার দুপুর 3টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো বুধবার বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি। আবার এদিকে যশোর, নড়াইল ও গোপালগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু বুধবার বিকেল 5টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে। এছাড়া আবার এদিকে টাঙ্গাইল, আবার এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। তো যেহেতু আমি একই ভিডিওতে আগামী 2 দিনের আপডেট দেওয়ার চেষ্টা করব, তো ভিডিওটি কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, অবশ্যই তাহলে কিছু বুঝতে পারবেন। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বুধবার রাত 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোথাও তেমন একটা ভারী মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। আবার 11টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 11টার সময় কিন্তু শুধুমাত্র নেত্রকোনার কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আসতেছে। এছাড়া আর কোথাও তেমন একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বৃহস্পতিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ। আবার এদিকে যদি লক্ষ্য করি দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের কিছু কিছু অংশে কিন্তু বৃহস্পতিবার সকালে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ভোলা, পটুয়াখালী, বরগুনারও কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবার সকাল 6টার সময়। তার পরবর্তী বুধবার সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ। আবার এদিকে খুলনা ও সাতক্ষীরারও কিছু, বাগেরহাটের কিছু কিছু অংশে কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার সকাল 9টার সময়। তার পরবর্তীতে বৃহস্পতিবার সকাল 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের দক্ষিণ দিয়ে কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, বৃহস্পতিবার সকাল 11টার সময় কিন্তু দিকে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো বৃহস্পতিবার দুপুর 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো পুরো মধ্য বাংলাদেশ এবং বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। বিশেষ করে এদিকে সাতক্ষীরা, এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে মুন্সিগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী, ঢাকা,
টাঙ্গাইল, গাজীপুর সহ দেখতে পাচ্ছেন এদিকে বৃহস্পতিবার দুপুর 2টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন। এছাড়া আবার এদিকে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁর কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে বৃহস্পতিবার দুপুর 2টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আরও নতুন নতুন জেলায় আসতে চলেছে। এদিকে নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা। আবার এদিকে যদি লক্ষ্য করি বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়িরও কিছু কিছু অংশ। আবার এদিকে যদি লক্ষ্য করি হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা এদিকে দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে বৃহস্পতিবার রাত 9টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ। আবার এদিকে যদি লক্ষ্য করি খাগড়াছড়ি ও রাঙামাটিরও কিছু কিছু অংশে কিন্তু বৃহস্পতিবার রাত 9টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে। তো এদিকে বৃহস্পতিবার রাত 11টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি বৃদ্ধি পাচ্ছে এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জের কিছু কিছু অংশে। আবার এদিকে যদি লক্ষ্য করি জয়পুরহাট, বগুড়া ও নওগাঁর কিছু কিছু অংশে কিন্তু রাত 11টার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী বৃহস্পতিবার শেষ রাতের দিকে যদি লক্ষ্য করি অর্থাৎ শুক্রবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকতেছে এদিকে মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও। এদিকে দেখছেন শুক্রবার ভোরের দিকে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা এদিকে দেখা যাচ্ছে। তার পরবর্তীতে শুক্রবার সকাল 8টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি মধ্য বাংলাদেশে কিন্তু অনেকটাই দাপট দেখাতে পারে। বিশেষ করে এদিকে ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, মাগুরা, রাজবাড়ী, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়ার কিছু কিছু অংশ। আবার এদিকে যদি লক্ষ্য করি সুনামগঞ্জ ও নেত্রকোনারও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল 8টার সময়। তো এক কথায় বলা যায় বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে সকাল সকালেই কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং বৃহস্পতিবারে কিন্তু বৃহস্পতিবার দুপুরে কিন্তু বৃষ্টির তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পেতে পারে। তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাই।